4 কিলোমিটার মহাসড়ক দিয়ে আমাদের বিচার বিভাগ চলে। সরি, আর বাজেটের হিসাবে বিচার বিভাগের জন্য বরাদ্দ মোট বাজেটের এই গত 10 বছরে 0.3 থেকে 0.4%, অর্থাৎ বাজেটের 1%-এর 3 ভাগের 1 ভাগ। আমার মনে হয় যে সংস্কারের প্রথম ধাপ হিসাবে সুপ্রিম কোর্ট বিচারপতির নিয়োগ অধ্যাদেশটা হয়েছে, একটু পড়েও দেখেছিলাম। হ্যাঁ, এটা আমাদের 55 বছরে স্বচ্ছ প্রক্রিয়ায় কোনো দিনই বিচারপতি নিয়োগ করা হয়নি। আমাদের 50 বছর অর্ধ শতাব্দীর ধরে আমাদের কোনো ঐতিহ্য নাই, কোনো প্র্যাকটিস নাই, কোনো মানে এটা হলো ধরাধরির প্র্যাকটিস। আইনজীবী শুনলে কেউ বাড়ি ভাড়া দেয় না, আইনজীবী শুনলে কেউ বিয়ের কথা বলতে আসে না। তো আমাদের এই জায়গা থেকে বেরোনোর জন্য আমাদের বিচারপতি নিয়োগ প্রক্রিয়াটা স্বচ্ছ করতে হবে। আর টাকা পয়সার ব্যাপারে একটু আগামী বাজেটে আমরা আমাদের যদি বরাদ্দ না বাড়াই, 170 মিলিয়ন মানে 17 কোটি লোকের দেশে 1700 বিচারক দিয়ে আর অ্যাবাউট 20,000 থেকে 22,000 মানে বিচার বিভাগের সাথে জড়িত কর্মকর্তা কর্মচারী দিয়ে সারা দেশের মোট বাজেটের 0.3% 3 ভাগের 1 ভাগ বাজেট শেষ করে খরচ করে বিচার কখনো সম্ভব না।